লক্ষ্য পূরণের নেশা শুনতে খুবই অদ্ভুত লাগছে না? শুনতে অদ্ভুত লাগলেও এই ভিডিওটা তোমার জন্য প্রয়োজন, তোমার জীবনের জন্য প্রয়োজন। এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি, নেশা। প্রশ্ন এমনটা আসতেই পারে যে নেশা কেন বলছো? লক্ষ্য পূরণের নেশা, এটা আবার কেমন লাইন? নেশা কেন হতে যাবে? এই নেশা শব্দ ব্যবহারের একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ যখন নেশার কথা উঠে আসে তখন কোনো অজুহাত চলে না, তখন কোনো বোরিংনেস আসে না। দেখবে একজন মানুষ যখন কোনো কিছুর দ্বারা অ্যাডিক্টেড হয়ে যায় তখন তার কোনো যায় আসে না আশেপাশের মানুষ কিভাবে, তখন তার কোনো যায় আসে না কিভাবে সম্ভব হবে। সে শুধু সেই জিনিসটাকেই খোঁজে যে জিনিসটা তাকে স্বস্তি দেয়, যে জিনিসটা তাকে নেশার ঘোরে রাখে, যে জিনিসটা তাকে আকৃষ্ট করে। আর লক্ষ্য পূরণের জন্যেও এমন কিছু নেশা থাকা প্রয়োজন। যখন উদ্দেশ্য তোমার লক্ষ্য পূরণ, তখন লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাতে যাতে কোনো যায় না আসে। দেখো, একটা বিষয় তোমাকে স্পষ্ট করে দিতে চাই, একটা বিষয় তোমার সামনে ক্লিয়ার করাটা প্রয়োজন, যে পৃথিবীতে লক্ষ্য ছাড়া মানুষগুলো মৃত ব্যক্তির নাই। হ্যাঁ, মৃত ব্যক্তির নাই, তারা জীবিত থেকেও মৃত, যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আজকাল মানুষের মধ্যে যেটার ঘাটতি সব থেকে বেশি, সেটা হচ্ছে ফোকাস। আর এই ফোকাস কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং। তোমার ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার ইউটিউব, না জানি প্রতিদিন কত ভিডিও তুমি স্ক্রল করছো, না জানি তুমি কত সময় এমনভাবেই অপচয় করছো যে সময় তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান, যে সময় তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শোনো, তোমাকে বলছি, যদি নেশা করতেই হয় তাহলে সঠিক জিনিসের করো, এমন কিছু জিনিসের যে নেশা তোমার জীবন পরিবর্তন করবে, যে নেশা তোমাকে আরো বেশি মোটিভেটেড ফিল করাবে। এমন কিছু জিনিসের নেশা করো যে নেশা তোমার জীবন পরিবর্তন করবে। বিশ্বাস করো, পরিবর্তন তোমাকে হতেই হবে। আর কত সময়ের অপচয় করবে, আর কত নিজেকে লক্ষ্যহীন মানুষ হিসাবে পরিচয় দেবে, আর কত নিজের দিনগুলো বাজেভাবে অতিবাহিত করবে। এমনটা তো নয় যে তুমি কখনো স্বপ্ন দেখনি, এমনটা তো নয় তুমি কখনো ভাবোনি যে আমি জীবনে এমন কিছু করব যেটা আমাকে আর 10টা মানুষ থেকে আলাদা করবে। স্বপ্ন প্রত্যেকটা মানুষই দেখে, কিন্তু আমাদের মধ্যে সেই সব থেকে বেশি উত্তম যে নিজের স্বপ্নকে মনে রাখে, যে নিজের স্বপ্নকে নিজের লক্ষ্য মনে করে, আর নিজের লক্ষ্যকে নিজের নেশা। হ্যাঁ, তোমার মধ্যে লক্ষ্য পূরণের নেশা থাকাটা প্রয়োজন, তোমার স্বপ্ন পূরণের নেশা থাকাটা প্রয়োজন। এটা ভুলে যেও না যে পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। তোমাকে কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। এমনি এমনি কিছু হয় না, হবে না, আর হতোও না। তোমাকে চেষ্টা করতে হবে, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। দেখো, আমি জানি না তোমার বয়স কত, আমি জানি না তুমি কোন সময়ের মধ্য দিয়ে তোমার জীবন কাটাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ সময়, এটাই তোমার জীবনের সব থেকে মূল্যবান অধ্যায়। এই সময়টাকে অপচয় করো না, এই অধ্যায়টাকে অপচয় করো না। এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে নিজের সময় ব্যয় করো না যেখানে সময় ব্যয় করার পরে তোমার আফসোস হয়। একটা কথা মনে রেখো, তোমার আজকের মেহনত তোমার আগামীকালকে সুন্দর করবে, তোমার আজকের ত্যাগ তোমার আগামীকালকে মসৃণ করবে, তোমার আজকের পরিশ্রম তোমার স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেবে, তোমার আজকের চেষ্টা তোমার লক্ষ্যকে বাস্তবের রূপ দেবে। আর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে সম্পূর্ণরূপে চেষ্টা করতে হবে। তোমার কাছে অনুরোধ করব, নিজেকে সেই ভিড়ের অন্তর্ভুক্ত করো না যারা কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটায়। নিজেকে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত করো না যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই।
মনে রেখো, তোমার জন্যে একটা লক্ষ্য থাকা গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ সেই লক্ষ্য পূরণের জন্য একটা জেদ, একটা নেশা। দেখো, আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি এটা মনে করি, যদি নিজের ভালোর জন্যে নিজেকে 8-10টা মানুষ থেকে আলাদা করতে হয় তাহলে করতে হবে। যদি নিজের জন্যে নিজেকে 8-10টা মানুষ থেকে আলাদা রাখতে হয় তাহলে রাখতে হবে, কিন্তু নিজের লক্ষ্য এবং নিজের স্বপ্নের জন্যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। অজুহাত দেওয়াটা অনেক সহজ, কিন্তু অজুহাতকে সাইডে রেখে সমস্ত কিছু মেনে নিয়ে নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকাটা গুরুত্বপূর্ণ। আর এটা ভুলে যেও না যে তুমি যদি দিনে 8 ঘন্টা মেহনত করো তাহলে 8 ঘন্টার রেজাল্ট পাবে। তুমি যদি দিনে 10 ঘন্টা মেহনত করো তাহলে 10 ঘন্টার রেজাল্ট পাবে। তুমি যদি দিনে 15 ঘন্টা মেহনত করো তাহলে 15 ঘন্টার রেজাল্ট পাবে। আর তুমি যদি দিনে 15 ঘন্টা মেহনত করো তাহলে তুমি সেই মানুষগুলোর থেকে অনেকটা এগিয়ে যাবে যারা দিনে 8 ঘন্টা মেহনত করে, যারা তাদের স্বপ্নকে প্রায়োরিটি দেয় না, যারা তাদের লক্ষ্যকে নিজের জীবনের অংশ মনে করে না, যারা নিজের উপরে বিশ্বাস রাখে না। তুমি তাদের থেকে অনেকটাই এগিয়ে যাবে, শুধু তোমার নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। আর তুমি আলাদা, আর 10টা মানুষের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যেটা তোমার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যেটা তোমার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন। মনে রেখো, উপরওয়ালা তোমাকে ততটাও দুর্বল করে পাঠাননি যতটা তুমি নিজেকে দুর্বল ভাবো। তোমার মধ্যে ততটাও ঘাটতি নেই যতটা তুমি মনে করো। একটা জিনিসের ঘাটতি আছে, সেটা হচ্ছে ফোকাস, যেটা বৃদ্ধি করা যায়, যেটা নিয়ন্ত্রণ করা যায়, যেটা চেষ্টার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন করা যায়, যেটাকে নেশায় পরিণত করা যায়, যেটাকে নিজের জীবনের অংশ ভেবে নিজের জীবনে পরিবর্তন আনা যায়। না, আমি তোমার সাথে সহমত, আমি তোমার সাথে একমত যে কোনো কিছুই একদিনে হয় না। তাই প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করো, প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। দেখো, জীবনে বড় কিছু করার জন্যে নির্দিষ্ট কিছু কারণ থাকা প্রয়োজন। জীবনে ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কিছু কারণ থাকা প্রয়োজন। এমনটা তো নয় যে তোমার কাছে কোনো কারণ নেই, এমনটা তো নয় যে তোমার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। তোমার কাছে এমন হাজারো কারণ আছে। হতে পারে সেটা অপমান, হতে পারে সেটা অবহেলা, হতে পারে সেটা অসম্মান, হতে পারে সেটা গুরুত্ব না পাওয়া, যা কিছু হতে পারে। কিন্তু কারণ যাই হোক না কেন, সেটা কারণ, সেই কারণটাকে অজুহাত বানাও নিজের স্বপ্ন পূরণের জন্যে। সেই কারণটাকেই অজুহাত বানাও নিজের লক্ষ্য পূরণের জন্যে। আর মনে রেখো, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো সময় আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। তাই এই সময়টাকে অপচয় করো না, সময়ের অপব্যবহার করো না। নিজের লক্ষ্যকে নিজের নেশা মনে করো, আর নিজের লক্ষ্য পূরণের জন্যে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো। সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং থেকে নিজেকে একটু আলাদা করে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো।